বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ ও দায়িত্ব হস্তান্তরের দাবিতে অষ্টম দিনের মতো সড়কে তার সমর্থকরা কয়েকদিন ধরে নগর ভবনের সামনে আন্দোলনের পর বুধবার সকাল থেকে অবস্থান নেন কাকরাইল এলাকায়। বৃহস্পতিবার ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজ করে দেন হাইকোর্ট। এতে দায়িত্ব হস্তান্তরের আইনি বাধা কাটায় উল্লাসে ফেটে পড়ে কাকরাইলে অবস্থানরত আন্দোলনকারীরা। এখানে আমাদের তো এটা রিট কোর্টে থেকে আমাদের পাস করাই, এটা তো আমরা ন্যায্যটা পাইছি। তার ন্যায্য অধিকার যে ফিরে পেয়েছে, এজন্য আমরা দেশবাসী ঢাকাবাসী গর্বিত। ইশরাক সমর্থকরা বলেন এটি তাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। আসলে আমরা অত্যন্ত হ্যাপি, বিশেষ করে আমাদের আন্দোলন সফল হয়েছে। বিএনপি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল, রায়ের প্রতি শ্রদ্ধাশীল, এখানে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছেন। যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনের শপথ পাঠ করানো হবে না এবং এতদিন যে যারা এই ব্যাপারটা নিয়ে দুরুসন্ধিমূলক যে একটা করলো, সেটার ব্যাপারে আমরা সোচ্চার রয়েছি এবং সজাগ রয়েছি। তবে স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।